মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আমরা গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে, মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাদের স্মরণে তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানানোর জন্য আমরা আজকে কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করতে এসেছি। তাদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাদের সেই অসমাপ্ত স্বপ্নকে সফল করা, এবং সেজন্য আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই একসাথে লড়াই করব। সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। আশা করি আমরা সামনে সুন্দর সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। বিজয়ের এই প্রভাতে আমি দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিজয় দিবসটা এবছর আমাদের কাছে একটু ব্যতিক্রম, কারণ ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটি পেয়েছি, এটাই আমাদের প্রথম আমাদের বিজয় দিবস। আমরা এই বিজয় দিবসে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা সাম্যের বাংলাদেশ চাই, শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ চাই। আমরা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা হয়েছে। আমরা মনে করি আগামীর যে বাংলাদেশ হবে, এখানে শ্রেণী বৈষম্যটাকে আমাদের সর্বপ্রথম আমাদের মাথায় নেওয়া দরকার। আমরা মনে করব যে এখন যারা আছেন এবং আগামীতে যারা আসবেন, তারা দুর্নীতিকে কিভাবে মূলোৎপাটন করবেন, আগামী নির্বাচন আসছে কিভাবে আমরা যোগ্য প্রার্থীকে তারা মনোনয়ন দিবেন, যারা অর্থ অস্ত্র পেশি শক্তি যাদের, তাদেরকে মনোনয়ন দেবেন কিনা, এই কথাগুলো আমরা দেখতে চাই। কারণ আমরা স্বাধীনতার 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ পাইনি। যুদ্ধ দেখছি এবং স্বাধীনতার যুদ্ধে আমি ভারতের সৈনিকরে বালাট 5 সেক্টরে বালাটের সৈন্যরে আমি অস্ত্র সাহায্য করছি, গুলি না দিছি, খাদ্য দিছি। হ্যাঁ, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাড়ি সুনামগঞ্জ, আমার নাম মোহাম্মদ আব্দুল হাসিম, আমি বাংলাদেশ নাগরিক। আমার আনন্দ এইটাই যে স্বাধীন, যে দেশ স্বাধীন হইল আর স্বাধীন করতে যে দেখলাম, এই জিনিসটা উপভোগ করবার জন্য আমি আসছি। প্রায় আগস্টে স্বাধীনতা আর এই স্বাধীনতা দুইটা বেশ কম আছে। সেইটার মধ্যে মারা গেল 70 লক্ষ লোক, 30 লক্ষ লোক, 2 লক্ষ মা বোন, আর এখানে মুসলিম কয়েকজন মারা গেছে। এরাও স্বাধীন করছে, কিন্তু সেইটা অনেক লোক এটা অনেক কষ্টের যুদ্ধে এই দেশ স্বাধীন হয়েছে, বুঝছো কি 9 মাস যুদ্ধ, এমন মুক্তিযোদ্ধারা 2 দিন 3 দিন আনা খাওয়া রয়েছে। মুক্তিযোদ্ধার কথা তো বললাম মনে আছে, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিল, 5 সেক্টরে যুদ্ধ করতো। আমি বাবার জন্য খানা খাদ্য নিতাম। আমি দেখছি সামনাসামনি ওয়ারফিল্ড যুদ্ধ খুব বড় কঠিন। সামনে পাকিস্তানি সৈনিক, পিছনে ভারতের সৈনিক, মাইদানো মুক্তিযোদ্ধা। এই দেশটা অনেক লোক মারা গেছে, আর অনেক অত্যন্ত সাহসী লোক ছিল। তারা বিনা স্বার্থে এই দেশের জন্য জীবন দিছে, বিনা স্বার্থে তারা বেতনও পাইছে না, খানাও পাইছে না। দেশের কাছে তো প্রত্যাশা যে সরকারি যায় এই সরকারি গুণগান, যে সরকারি যায় এই সরকারি তাদের লাভবান। আমরা কি আর প্রত্যাশা হইব গো